নমস্কার। আজকে জিরে সম্বন্ধে আপনাদের বলবো, রান্নার একটা উপকরণ জিরে সম্বন্ধে বলবো। জিরে একটা ছোট্ট দানা, গন্ধে ভরা এর মাধুরী, রান্নার স্বাদে দেয় আছে অনন্য ভরসা। শাক, রুটি, ডাল সবেতেই আমরা জিরে ব্যবহার করে থাকি। জিরের ছোঁয়ায় হয় রান্নার সবার প্রিয় গান। সুতরাং জিরের ভালো দিক খারাপ দিক দুটো দিকই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। জিরে একটা ছোট দানা, এটা রান্নাঘরের মশলায় ব্যবহার করা হয়। ভাত, ডাল, তরকারি, মাংস সব কিছুতেই আমরা জিরে ব্যবহার করে থাকি। জিরের স্বাদও খুব সুন্দর, আর এই জিরে হজম শক্তি বাড়ায়, আর গ্যাস, অম্বল, বুক জ্বালা, পেট ফাঁপানো প্রভৃতিতে জিরে ভালো মানে সব কিছু কমায় আর কি। আর রক্তে লৌহ বা আয়রন থাকে, তার জন্য হিমোগ্লোবিন তৈরি করতেও জিরে সাহায্য করে। লোহিত রক্তকণিকা বাড়িয়ে শূন্যতাও দূর করে দেয়। আর জিরে দুর্বল, মাথা ঘোরা, যাদের এসব অসুখ বিসুখ আছে, যাদের মাথা ঘোরে আর দুর্বল ক্লান্তিতে ভোগে, তারা জিরে ব্যবহার করতে পারে। তাদের জন্য জিরে খুবই উপকারী। জিরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ঠান্ডা, কাশি ইত্যাদি সাহায্য করে। তাছাড়া শরীরে টক্সিন বের করে যকৃৎ, কিডনি পরিষ্কার রাখতে সাহায্য করে। আচ্ছা, ওজন কমানোর জন্য জিরে কি ভূমিকা নেয়? সকালে খালি পেটে জিরে ভিজানো জল খেলে আর সেইটা ওজন কমাতে সাহায্য করে। তাছাড়া রাতে 1 গ্লাস জলে যদি 1 চামচ জিরে ভিজিয়ে রেখে দেওয়া হয়, সেই জল খেলেও আয়রনের ঘাটতি অনেকটা পূরণ হয় এবং হজমও ভালো হয়। আর ত্বক ও চুলের জন্য জিরে নিয়মিত ব্যবহার করা যেতে পারে, ত্বক চুলের জন্য। আর তাছাড়া এইসব জিরে ভিজানো জল খেলে শরীর হালকা থাকে, সারাদিন সতেজও থাকে শরীরটা। সুতরাং জিরে আমাদের সব কিছুতেই কাজে ব্যবহার করা হয়। ভাজা জিরে গুঁড়ো, টক দই বা কোনো তরকারিতে মিশিয়ে দিয়েও খাওয়া যায় ভাজা জিরে গুঁড়ো। মোট কথা, জিরে কেবল রান্নার স্বাদ বাড়ায় তা নয়, এটা শরীরের ভেতরে অসংখ্য উপকার নিয়ে আসে। প্রতিদিনের জীবনে জিরে রাখলে সুস্থ ও শক্তিশালী থাকা যায়। জিরে রান্নার স্বাদে একবারে শেষ স্পর্শ এনে দেয়, আর যার স্বাদে আমাদের গোটা সমস্ত খাবারে গন্ধে একবারে ভরিয়ে দেয়। সুতরাং জিরে সম্বন্ধে এতক্ষণ শুনলেন, এখানে জিরে সম্বন্ধে আজকে এখানেই শেষ করলাম। আজকে আমি বলবো আপনাদের দৃষ্টি আর দৃষ্টিভঙ্গির মানে কি। দৃষ্টি হচ্ছে আপনারা যেটা নিজে দেখছেন, নিজের চোখে দেখছেন, সেটা দৃষ্টি। আর দৃষ্টিভঙ্গি বলছে যেটা আপনারা দেখছেন সেটা কি ভাবছেন বা কি প্রতিক্রিয়া হচ্ছে, সেইটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। মানে কি প্রতিক্রিয়া হচ্ছে বলতে সেই উদাহরণটা আমি আপনাদের বোঝাচ্ছি। যেমন কেউ একজন বলছে, ধরুন কেউ বলছে যে আমি আমার মা বাবাকে নিয়ে খুব ভালো আছি, আমি নিজেকে নিয়ে খুব গর্ব করি, আমি মা বাবার জন্য অনেক কিছু করেছি, মা বাবাকে বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা পয়সা দিয়েছি, ডাক্তারের খরচা দিয়েছি, সমস্ত কিছু মা বাবাকে দিয়েছি, চাকরি করে সমস্ত টাকা পয়সা সবই মা বাবার জন্য করি। কিন্তু মা বাবার জন্য যে করছে, তাহলে আসল তুমি কে? তোমাকে তো মা বাবাই জন্ম দিয়েছে, তোমাকে তো মা বাবার সব কিছু নিয়েই তুমি বড় হয়েছো। তুমি ছিলে কি? তুমি খালি হাতে এসেছো, খালি হাতে যাবে। তা সেটাই বলছে মানুষ, যেমন বলছে মা বাবাকে জন্য সব কিছু করেছি, কিন্তু মা বাবারই তো সব জিনিস নিয়ে তুমি বলছো। প্রকৃতি তাহলে আমাদের কি শেখাচ্ছে সেইটা এবার শুনুন। প্রকৃতি আমাদের কি শেখায়? প্রকৃতির একটা উদাহরণ দেখা যাক। যখন গাছ কোনো ফল দেয়, তখন সে মালিককে বলে না এই ফল তুই গ্রহণ করে, আমার ফল গ্রহণ করি, তুই বেঁচে থাকবি, আমি তোকে ফল খেতে দিলাম। এটা গাছ বলে না। গাছ কিন্তু মালিককেই বড় করে। গাছ বলে তুমি এই গাছটা যত্ন করে বড় করেছো, সার দিয়েছো, ওষুধ দিয়েছো, গাছটা তোমারই, এই গাছটা তোমারই, ফলটা তোমারই প্রাপ্য। গাছ কিন্তু মালিককেই বড় করে। সুতরাং এই দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনি যেভাবে দেখবেন সেটাই হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। যে কোনো মানুষ, পশু পাখি বা যে কোনো জিনিসই আপনি যেভাবে দেখবেন, যেমন কেউ যদি হাসে বা কেউ যদি কষ্ট পায়, আপনি সেটা যেভাবে দেখছেন সেটা কিন্তু আপনারই দৃষ্টিভঙ্গি। তাই নিজের মনের ভেতরে সবসময় ভালো চিন্তা রাখতে হবে। নিজের মনকে ভালো রাখুন, ভালো ভালো ভাব রাখুন, কারণ আপনি যেভাবে ভাববেন সেভাবেই আপনার সব কিছু ভালো ভালো জিনিস হবে। সুতরাং নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, মনের ভেতরে ভালো চিন্তা আনুন, ভালোভাবে সবসময় জীবনে সবসময় ভালো ভালো কথা ভাবুন। এইটা না হলে কিন্তু জীবন সবসময় অন্ধকার আর দুঃখে ভরে যাবে। তাই ভালো দৃষ্টিভঙ্গি করলে আপনাকে ভগবান সুখী করবে এবং শান্তি দেবে, আর জীবনের সব কাজ সবসময় ভালো হবে। সুতরাং দৃষ্টিভঙ্গি সবসময় ভালো করতে হবে। আজকে দৃষ্টি যেটা হলো দেখছেন আপনি, সেটা দৃষ্টি। আর দৃষ্টিভঙ্গি বোঝাতে পারলাম, যেটা দেখার পর সেটা আপনি মনে মনে কি প্রতিক্রিয়া হবে, মনে মনে সেটাকে আমি একরকম ভালো ভাবলাম, আপনি সেটাকে আবার খারাপ দিকে নিয়ে গেলেন। আমি একরকম ভাবলাম, আপনি সেটাকে উল্টো ভাবলেন, সেটাকে বলে দৃষ্টিভঙ্গি। সুতরাং এইটুকু আজকে বোঝাতে পারলাম। যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি আসছি আগামী পর্বে অন্য কোনো নতুন উপকরণ নিয়ে। আজকে জিরে বললাম, পরদিন আবার দেখা যাক কি বলি। আমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।